ঈদের ছুটির পর বেলিরুডের ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয়বারের মতো সংলাপ শুরু হয়। আর সেই সংলাপে কিন্তু এই প্রথমবারের মতো প্রতীকী বয়কট করেছে জামাত ইসলাম। জামাত ইসলাম এই রাষ্ট্রীয় সংস্কার ইস্যুতে তারা এই বয়কট করেছে এবং দ্বিতীয় ধাপের সংলাপে তারা অন্যান্য দলের সাথে তারা কোনোভাবে যোগ দেয়নি, কারণ তাদের অনেকগুলো মত পার্থক্য রয়েছে। আমরা অন্যভাবে জানতে পেরেছি তাদের অনেকগুলো ক্ষোভ রয়েছে, ক্ষোভের যুক্তিও রয়েছে। তাদের প্রশ্ন হলো, যেহেতু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে একান্ত রুমে একান্ত বৈঠকে তারা কি আলাপ করেছে এবং রাষ্ট্রের ব্যাপারে এই দুই দল অর্থাৎ রাষ্ট্রীয় দল এবং বিএনপি তারা কি ধরনের সমঝোতায় পৌঁছেছে, এটা রাষ্ট্র এবং জনগণ জানতে চায়। এবং তারা জানতে চায় যে তাহলে অন্যান্য দলগুলো বঞ্চিত হচ্ছে কিনা, ক্ষমতার ভাগাভাগি হচ্ছে কিনা, ক্ষমতার মেরুকরণ পাল্টে যাচ্ছে কিনা। অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে ক্ষমতায় এনে তার ব্যবসা বাণিজ্যগুলো বাংলাদেশে পরিচালনার সুযোগ এবং সেফ এক্সিটের মাধ্যমে তিনি নিজেকে নিরাপদে পৌঁছাতে যে সমর্থন দরকার, সেই ব্যাপারে কোনো চুক্তিতে বা আলোচনা তারা পৌঁছেছে কিনা, ঐক্যমতে পৌঁছিয়েছে কিনা, সে ব্যাপারেও তারা জানতে চায়। এখন প্রশ্ন হলো, এটা হলো তাদের সন্দেহ। এখন আপনারা জানেন যে জামাত ইসলামের যে শফিকুর রহমান ডক্টর, তিনি কিন্তু কিছুদিন আগে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি বেগম জিয়ার সাথে কথা বলেছেন, তারেক রহমানের সাথে কথা বলেছেন। বিষয়টি আলোচনাটি কিন্তু গোপন থাকার কথা ছিল। তিনি ভাবতে পারেনি বা জামাত ইসলামের পক্ষ থেকে ভাবতে পারেনি এটা ফাঁস হয়ে যাবে। পরবর্তীতে যখন আলোচনা চলে আসে, মিডিয়ায় চলে আসে, রাষ্ট্রীয় জনগণের মধ্যে এটা সমালোচনা ঝড় উঠে, তখন আমরা জানতে পারি জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান তিনিও একজনের সমঝোতার জন্য বেগম জিয়াকে দেখতে যাওয়ার সৌজন্যতা উদ্দেশ্যে মূলত সেখানে আলোচনা করেছেন। এবং ওখান থেকে বাংলাদেশে ফিরে এসে কিন্তু শফিকুর রহমান আবার সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথেও কিন্তু বৈঠক করেছিলেন। এটাও কিন্তু বড় ধরনের একটা সংশয় এবং বড় ধরনের একটা নেগেটিভ ইঙ্গিত কিন্তু বহন করেছিল। এখন বিএনপি সেদিকে তাদেরকে লক্ষ্য করে কথাটি ছুঁড়ে না মারলেও বিএনপি কিন্তু এখন একটা অবস্থানে রয়েছে, যেহেতু প্রফেসর ইউনূসের সাথে তারেক রহমানের কথা হয়েছে। এখন প্রশ্ন হলো, তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের কি কথা হয়েছে, এটা মহান আল্লাহ তাআলা আর ওনারা দুজন ছাড়া কেউ জানতে পারেনি, পারবেও না। এবং যারা সম্ভব নয় হয়তোবা অনুমান করে অথবা অনেক কিছু বলা যাচ্ছে, যেহেতু ডক্টর শফিকুর রহমান একই ধরনের কাছাকাছি আলোচনা তারেক রহমানের সাথে করেছিলেন, বেগম জিয়ার সাথে করেছিলেন, সেনাপ্রধানের সাথে করেছিলেন। হয়তোবা এই ধরনের কাছাকাছি কোনো কিছু আলোচনা আপনার প্রফেসর ইউনূসের সাথে তারেক রহমান করেছে। এই ধরনের আলোচনা হওয়ার কারণে তারা কিন্তু এখন নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে, অর্থাৎ আমরা এটা বলি কি যে বেঁকে বসেছে। তাদেরও প্রশ্ন হলো, জামাত ইসলামের সমর্থন, জামাত ইসলামের পজিটিভ অ্যান্সার বা রিপ্লাই ছাড়া কোনোভাবে নির্বাচনে বিএনপি এককভাবে যেতে পারবে না। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রের অধীনে কোনোভাবে নির্বাচন সম্ভব নয়। এখানে একদলীয় নির্বাচন হওয়ার অর্থাৎ নির্বাচন একমুখী হওয়ার সুযোগ রয়েছে। এই জন্য ডক্টর শফিকুর রহমান তিনি সরাসরি প্রথমবারের মতো বয়কট করেছেন এই সংলাপটিকে, যেটা গতকাল সকাল 11টায় রাজধানী বেলিরুডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটি পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়েছিল। সংলাপে 30টি রাজনৈতিক দল ছোট বড় সকলে কিন্তু উপস্থিত ছিল এবং ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে শুরু হয় সংলাপে, যেখানে বিএনপি এবং অন্যান্য দলের প্রতিনিধিরা অংশ নিলেও জামাত ইসলাম অংশ নেয়নি। কমিশনের পক্ষ থেকে 2 ঘন্টার পর হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা, অর্থাৎ বলছে 2 ঘন্টা দেরি হয়ে গেছে, আলোচনা চলছে, অসুবিধা কি, আমরা অন্যান্য দলের সাথে আলোচনা করেছি, কোনো সমস্যা নেই, 2 ঘন্টা দেরি হলে আপনারা চলে আসুন। তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া মেলেনি, যার ফলে আলোচনা আজকে দিনের মতো শেষ করতে হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামাতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে থাকেন সংগঠনের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বৈঠকে যোগ দেননি। এ বিষয়ে সংলাপ প্রতিনিধিত্বকারী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনিও বলছেন যে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে তারা জানাচ্ছেন। যেহেতু তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করে নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে ঠিক করা হয়েছে, এই ধরনের ব্যাপারে তারা কিন্তু
ক্ষোভ প্রকাশ করেছে। যেহেতু সেখানে আলোচনা হয়েছে, তারা কথা বলেছেন, এখানে উচিত ছিল যে ঠিক আছে তারেক রহমান সাহেব আপনার সাথে আমরা কথা বলেছি, আপনারা একটা মতামত রেখেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে। এখন অন্যান্য রাজনৈতিক দলরা তো রয়েছে, তাদের সাথেও কথা বলতে হবে। আমি জানাই যে বিএনপি এটা চাচ্ছে, আমরা অনেকটা একমত আছি, আপনাদের সাথে আমরা শেয়ার করি আপনাদের কোনো দ্বিমত আছে কিনা, যুক্তি পরামর্শ আছে কিনা, আমাদের যে পক্ষ থেকে যে আমরা যে সিদ্ধান্তে পৌঁছাতে চাই এটা আপনাদের পছন্দ হয় কিনা আপনারাও জানান, এবং আমরা আবার বিএনপিকে জানাই, বিএনপিও থাকবে, ওরাও জানবে। তারপর আমরা একটা আগ পর পিছিয়ে আমরা নির্বাচনটা কেন এগিয়ে আনা উচিত সেটা আমরা আলোচনা করবো এবং সিদ্ধান্ত নেব। যেহেতু এখানে জামাত ইসলামের বড় ধরনের পল্টি লওয়া অথবা বেঁকিয়ে যাওয়ার কিন্তু বিষয় কারণ হলো তারা চাচ্ছে জুলাই গণহত্যার বিচারটা কিন্তু আগে হতে হবে, তারপর সংস্কার, কিছু অংশ গুরুত্বপূর্ণ সংস্কার, এরপরে গিয়ে নির্বাচন হোক। কিন্তু কোনোভাবেই জুলাই সনদ হাতে আসার পর কোনোভাবেই যাতে বিচার কাজ দেরি না করা হয়, বিচার সমাধানের যাতে পথ যাতে কোনোভাবে ভবিষ্যতে খোলা না থাকে, সেই জন্য তারা চাচ্ছে যে নির্বাচিত সরকার আসার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই থেকে যাতে এই বিচার কাজের সম্পূর্ণ ধাপ যাতে শেষ হয়। এই জন্য কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বড় ধরনের প্রেশার রয়েছে সরকারের প্রতি, এবং বিএনপির প্রতি তাদের প্রেশার ক্রিয়েট তারা করছে। এবং আমরা বিশ্বাস করি একমাত্র জামাত ইসলামের পক্ষে সম্ভব এই ধরনের সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া, বয়কট করা। যে কিসের সংলাপ, কিসে কি কি দুজনের দুই দল বসে, সরকারি এবং বিএনপি বসে সিদ্ধান্ত নিবে, তারিখ ঠিক করবে, আর আমরা অন্যান্য দলেরা সেই তারিখের উপর ভর করে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, আমাদের জুলাই গণহত্যার বিচারের কতটুকু হবে, বিচার কতটুকু সম্পূর্ণ হবে সেটা অনিশ্চয়তা রেখে আমরা রাজি হয়ে যাবে, এটা হতেই পারে না। আমরা দিন তারিখ, নির্বাচনের 3 তারিখ, ওই দিন ওইক্ষণ পর্যন্ত আমরা মত দিব না যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করতে না পারছি জুলাই গণহত্যার বিচার কমপ্লিট না হচ্ছে। জুলাই গণহত্যার বিচার কমপ্লিট হওয়ার পর সমস্ত কতটুকু হোক আর হোক সেটা পরে দেখা যাবে। এরপরে গিয়ে নির্বাচনের ব্যাপারে, তারিখ ঘোষণার ব্যাপারে আমরা কিন্তু ঐক্যমত হবো। কিন্তু প্রিয় দর্শক, এখন কিন্তু নির্বাচনের কিন্তু ঢোল বেজে উঠেছে, সব জায়গায় নির্বাচন আলোচনা হচ্ছে। নির্বাচন কিভাবে হবে, কতটুকু পুরুষ আসন নির্বাচন করবে, এবং কত পার্সেন্ট, 300 আসনের মধ্যে কত পার্সেন্ট নারী, 10 বা 15% নারী সংসদীয় আসনে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা, নাকি এর বাইরে গিয়ে নারীদের আসনে 100টি সংরক্ষিত আসন থাকবে না 50টি থাকবে, কক্ষ বিশিষ্ট সিনেট হবে নাকি অন্য কিছু হবে, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা এখন চলছে। বিএনপি সালাউদ্দিনের পক্ষ থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তিনি আউট করেছিলেন। তিনি বলেছেন যে অধিকাংশ রাজনৈতিক দল বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ঐক্যমত পোষণ করেছে, আলোচনা আরো করার দরকার আছে, আরো বিশদ আলোচনা করে প্রত্যেক দলের সমর্থক তাদের নিজ দলের সাথে গিয়ে এই ঐক্যমত কমিশনের বিষয়গুলো তারা আলোচনা করবে। পক্ষ বিপক্ষ, তর্ক বিতর্ক, যুক্তি অযুক্তি, প্রত্যেকটা বিষয় সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করার পর পরবর্তী সংলাপের দিনগুলোতে এসে সেগুলো তারা আলোচনা করবে। এই বিষয়গুলো আমরা এখন জানছি। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ঐক্যমত কমিশনের যে দ্বিতীয় সংলাপ চলছে, নির্বাচনমুখী যে পদযাত্রা শুরু হয়েছে, উৎফুল্লতা শুরু হয়েছে, সেটা অত্যন্ত আশাব্যঞ্জক। এবং জামাত ইসলাম যে বেঁকে গিয়েছে, প্রতিবাদ করেছে, এটাও পজিটিভ। আমরা চাই আগামীকাল, আমরা জানতে পেরেছি যে ঐক্যমত কমিশনের যে আলী রিয়াজ, তিনি বলছেন যে আগামীকাল অবশ্যই জামাত ইসলাম এই সংলাপে অংশগ্রহণ করবে। প্রতিদিন করেনি, তৃতীয় দিন অবশ্যই করবে। দেখা যাক জামাত ইসলাম সংলাপে অংশগ্রহণ করার পর তারা তাদের পক্ষ থেকে কি ধরনের কথা, কি ধরনের বার্তা, কি ধরনের সিদ্ধান্ত, মতামত তারা শেয়ার করে, এই প্রত্যাশায় আমরা থাকবো। ধন্যবাদ সবাইকে।